ডিম রান্না করব, বেগুন দিয়ে হাঁসের ডিম করব। চাইলে আপনারা আলু দিয়েও খেতে পারেন, আমরাও খাই, কিন্তু আজকে একটু বেগুন দিয়ে রান্না করব। দারুণ টেস্ট লাগে। বিশেষ করে আজকে আমার বৌমার খুব শরীরটা খারাপ, তো তাই আমি আজকে বৌমার রান্নাটা করে দিচ্ছি। আপনারা পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, কড়াইতে একটু নুন দিয়ে দিই, একটু হলুদও দিয়ে দিই। এবার ডিমটা আমি ভেজে নেব, এবার ডিমটা আমি ভেজে নেব। এবার ডিমটা আমি তুলে নিচ্ছি। ডিমটা তুলে নেব, আর একটু ছোট ভেজে নেব। দুটা গোটা রেখেছি, আর নাতনি খাবে। এটাও হয়ে গেল, ডিম ভাজাটাও হয়ে গেল। এবার আমি বেগুনটা ভেজে নেব। এবার আমি বেগুনটা ভেজে নেব। বেগুনটা একটু বড় বড় করে দিতে হয়, নাহলে গলে যাবে। একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। তুমি কি করছো পুচি সোনা? আজকে ডিম দিয়ে বেগুন দিয়ে রান্না হবে, তুমি খাবে তো? খুব টেস্ট হয়, তুমি খেয়ে দেখো। আজকে কে রান্না করছে? ঠাম্মা রান্না করছে। আমার সোনার জন্য গোটা ডিম রেখেছি। আমার সোনা গোটা ডিম খাবে না? খেতে পারো না? আচ্ছা ঠিক আছে, ওই যে একটু অর্ধেক করে কেটে দিলে না টেস্ট হয় তরকারিটা, জানো? ডিমের তরকারিটা একটু টেস্ট হবে। ওই তো খাও, তুমি তো খেতে পারো।
বধূদের তো কিছু বলো, ঠাম্মা রান্না করছে বলো। খুব টেস্ট। পিয়াই রান্না করবে, কিন্তু আজকে শরীরটা ভালো না, তাই আমি একটু করে দিচ্ছি। আচ্ছা, এবার বেগুন ভাজাটা উঠিয়ে নি। বেগুনটা উঠিয়ে এই তেলেই মশলাটা কষিয়ে নেব। একটুখানি তেল দেবো, একটা তেজপাতা, জিরে, জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এবার পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ ভালো করে লাল করে ভাজবো। হয়ে গেছে, এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ, হলুদ, বাটা মশলা, কাঁচা লঙ্কা, আদা আর জিরে। রসুনটা আবার আমি দেই না, চাইলে আপনারা রসুনটাও দিতে পারেন। আমরা তো লঙ্কার গুঁড়োটা খাই না, গুঁড়ো লঙ্কাটা আমরা ওই জন্য বাদ দিয়ে দিছি। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন, কাঁচা লঙ্কাটাই আমরা খাই। আর ডিমে রসুনটাও আমি দেই না, তবে আপনারা দিতে পারেন। মশলাটা কষে গেছে, কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিচ্ছে। এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। একটু ঢেকে দেবো, একটু গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি।
ডিমটা পরে দেবো, ডিমটার বেগুনটা ফুটে যাক তারপর দেবো। খুলে দিই, বেগুনগুলো ডিমগুলো সব দিয়ে দেবো। একটু বাড়িয়ে দিই, একটু ফুটলে নামিয়ে দেবো। তো গরম মশলা দিয়ে নামাতে হবে, হালকা একটু গরম মশলা দিয়ে খেতে নিয়ে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো, একটু গরম মশলা গুঁড়ো করে দিয়েছি। ব্যাস হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারাও এরকম করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে বেগুন দিয়ে হাঁসের ডিম। হয়ে গেল, রান্নাটা হয়ে গেছে, রান্না কমপ্লিট। এবার ভালো লাগলে আপনারা ভালোবাসা দেবেন, সাথে থাকবেন, একটু লাইক কমেন্ট করবেন।